প্রতিবাদ করলেই যেন ব্যাপারটা আমি আলাদা হয়ে যাই, এরকম আমি অনেক আলাদা হয়েছি। ইন্ডাস্ট্রিতে আমাকে নিয়ে এ ধরনের অনেক কথা অনেক সময় শুনেছি আমি বাইরে থেকে, যে ও অনেক লাউড, ও এটা নিয়ে ঝামেলা করে, এটা নিয়ে কথা বলে, এটা নিয়ে কথা বলে। বাথরুমটাই পরিষ্কার থাকে না, এই নিয়েই আমার কতদিন অনেক লাউড ভয়েস করতে হয়েছে, ভোকাল করতে হয়েছে। হ্যাঁ, অনেক পাওনা পাচ্ছে না, একজন জুনিয়র আর্টিস্ট তার প্রাপ্যটা পাচ্ছে না। আমাকে মনে করেছে যে আচ্ছা ঠিক আছে মমো, শি ইজ লাউড, সে অনেক কথা বলছে, ও পাগল, ও এক্সট্রিম, এভাবে আমাকে ট্রিট করা হয়েছে ম্যাক্সিমাম টাইম। বিভিন্ন অনুষ্ঠানে ফেস্টিভ্যালগুলোতে কাস্টিং এর ক্ষেত্রে হয় কি, তাদেরকে একটু সাইডে রেখে অন্য ইন্ডাস্ট্রি থেকে গায়ক, ক্রিকেটার, এমন অনেক সেলিব্রিটিদেরকে আমরা পার্টিসিপেট করতে দেখেছি। এগুলো নিয়েও আমি তখন কথা বলেছি। আমি আমার জায়গায় সবসময় কথা বলার চেষ্টা করেছি। আমাদের শুটিং স্পটে অনেক সমস্যা আছে, ইভেন সিম্পল বাথরুমটাই পরিষ্কার থাকে না, এই নিয়েই আমার কতদিন অনেক লাউড ভয়েস করতে হয়েছে, ভোকাল করতে হয়েছে। হ্যাঁ, অনেক পাওনা পাচ্ছে না, একজন জুনিয়র আর্টিস্ট তার প্রাপ্যটা পাচ্ছে না নানাভাবে। এই যে আমরা নানা রকম কি বলবো, অবিচার না, মানে এই ধরনের অবস্থার সম্মুখীন হয়েছি। এগুলা কিন্তু আমি আমার এই পুরোটা ওয়ার্কিং পিরিয়ডে সবটা সময় ধরেই আমি কথা বলার চেষ্টা করেছি, কিন্তু কথা বলাটা হয়েছে কি এক পেশে হয়েছে, কারণ আমার তো কোনো ক্ষমতা নেই, আমার তো বড় এমন কোনো ক্ষমতার ছায়াতলে আমি নেই যারকে কেউ ভয় পাবে, বা আমাকে ভয় পাওয়ার কিছু আছে, বা আমাকে সমীহ করার কিছু আছে। আমাকে মনে করেছে যে আচ্ছা ঠিক আছে মমো, শি ইজ লাউড, সে অনেক কথা বলছে, ও পাগল, ও এক্সট্রিম, এভাবে আমাকে ট্রিট করা হয়েছে ম্যাক্সিমাম টাইম। হ্যাঁ, মানে ওকে ফাইন, ওকে ম্যানেজ করে ফেললাম, আচ্ছা ওকে বুঝালাম, হয়ে গেল। কিন্তু ব্যাপারটা এরকম না। আমি সবসময় আসলে বলতে চেয়েছি যে সিনিয়র শিল্পী, উনি পেমেন্টটা পাচ্ছেন না, অথচ আমি একজন জুনিয়র হয়ে সার্কাস বলে আমার পেমেন্ট আমি পেয়ে যাচ্ছি। সেটা মোটেও ন্যায্য না, সেটা মোটেও ঠিক না। তার পেমেন্টটাও সে সময় মতোই পাওয়া উচিত। যেদিন আমাকে পেমেন্টটা দেওয়ার কথা সেদিনই পেমেন্টটা আমার পাওয়া উচিত। এগুলো কমিটমেন্টের ব্যাপার। কারণ আমরা তো আসলে যদিও অনেক নিয়ম করেছে সংগঠনগুলো যে আমরা চুক্তিপত্র সাইন করে কাজ করব, কিন্তু চুক্তিপত্র আদতে সাইন করার কোনো প্র্যাকটিস আমরা তৈরি করতে পারিনি। আমরা চেষ্টা করেছি। আমিও কিন্তু এই সংগঠনের পরপর 2 বার ইলেকশন করেছিলাম, আমি ইলেক্টেড ইসি মেম্বার ছিলাম। তো সেইখান থেকে আমার নিজস্ব অনেক ধারণা ছিল যে আমি যেন এগুলা নিয়ে কাজ করতে পারি, কিন্তু কাজ করতে যাওয়ার পরে আমি দেখলাম কিছু দিনের মধ্যেই আমি যেন খুব একা হয়ে যাই, আর অনেক কিছু মিলে যেন অনেকে অনেক বড় হয়ে যায়। মানে প্রত্যেকের স্বার্থ ব্যক্তি স্বার্থের পরিণত হয়, মানে সামষ্টিক স্বার্থ কখনো কখনো ব্যক্তি স্বার্থে এমন রূপ নেয়, প্রতিবাদ করলে আপনাকে আলাদা করে দেয়। হ্যাঁ, প্রতিবাদ করলেই যেন ব্যাপারটা আমি আলাদা হয়ে যাই, এরকম আমি অনেক আলাদা হয়েছি। ইন্ডাস্ট্রিতে আমাকে নিয়ে এ ধরনের অনেক কথা অনেক সময় শুনেছি আমি বাইরে থেকে, যে ও অনেক লাউড, ও এটা নিয়ে ঝামেলা করে, এটা নিয়ে কথা বলে, এটা নিয়ে কথা বলে। এটা আমার প্রাপ্য, এটা আমি নিয়ে কথা বলবোই। আমি তো কারো কাছে গিফট চাচ্ছি না, আমি কাজ করছি, কাজের বিনিময়ে তার সাথে আমার যে কমিটমেন্টটা হয়েছে যে এত তারিখে এত টাকাটা আমি কাজের বিনিময়ে পাবো, আমি সেই অভিনয়ের বিনিময়ে টাকাটা চাচ্ছি, এবং এটাতে অন্যায্য কিছু নেই, অন্যায় কিছু করছি না আমি। বরং উনি যদি কথা না রাখেন বা ওনারা যদি কথা না রাখেন, সেটা অন্যায় হচ্ছে। আমি সেটা নিয়ে বারবার কথা বলেছি। আমি এমন অনেক কথাও বলেছি যে ইন্ডাস্ট্রিতে আমরা যারা রেগুলার অভিনয়টা করেই চলি, অভিনয়টাই আমাদের একমাত্র প্রফেশন, সেই অভিনেতাদেরকেও অনেক সময় বিভিন্ন অনুষ্ঠানে ফেস্টিভ্যালগুলোতে কাস্টিং এর ক্ষেত্রে হয় কি, তাদেরকে একটু সাইডে রেখে অন্য ইন্ডাস্ট্রি থেকে গায়ক, ক্রিকেটার, এমন অনেক সেলিব্রিটিদেরকে আমরা পার্টিসিপেট করতে দেখেছি। এগুলো নিয়েও আমি তখন কথা বলেছি। হ্যাঁ, আমি বলেছি যে যেই মানুষটা, যেই কলিগরা আমরা সারা বছর ভাত রুটির আমরা যোগান দিচ্ছি, ঈদের সময় তারা কেন পোলাও খেতে ইনভাইটেড হবে না? কেন ওই মানুষগুলোকে আমরা বাদ দিয়ে অন্য ইন্ডাস্ট্রি থেকে নিয়ে আসবো? এগুলো নিয়ে আমি যখন কথা বলেছি তখন আমার সাথে অনেক আর্গুমেন্ট হয়েছে, আমি হয়তো কাস্টিং থেকে বাদ পড়ে গিয়েছি, এরকম অনেক হয়েছে। তো এটা আসলে অনেক দিন অনেক কথা বলতে চাওয়ার জমানো কথাটা বলার একটা সুযোগ সংগঠন নিজেই করে দিয়েছে। 15 তারিখে যখন এই বিবৃতিটা আসলে দেন সংগঠনের পক্ষ থেকে, তখন আমার খালি মনে হয়েছে যে এই কৈফিয়তটা কাকে দেয়া হচ্ছে, কেন দেয়া হচ্ছে?
কার বিরুদ্ধে এই কৈফিয়তটা যাচ্ছে বা কার পক্ষে যাচ্ছে কিছুই পরিষ্কার না। আমি অবস্থানটা কেন নেব? আপনারা সবাই নিচ্ছেন। হ্যাঁ, এই সংগঠনের যদি আমিও একজন সাধারণ মেম্বার হয়ে থাকি তাহলে এটা কি আমারও কথা? না, এটা আমার কথা না। আমি কিন্তু কোনো রাজনৈতিক ইন্টারাপ্ট করি, ওইটা যখন প্রেস রিলিজ দেওয়া হলো তখন কি আসলে আপনাদের কোনো গ্রুপে বা কোনো না, কারোর সাথে কোনো আলোচনা করা হয়নি, ছাড়াই কোনো আলোচনা করা হয়নি। আমি কোনো আলোচনার কোনো মেসেজ, কোনো ইনবক্স, একটা ফোনে হ্যালো, আমি কোনো কিছুই পাইনি। তো আমি আসলে সরাসরি কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা যে এই ধরনের একটা প্রেস রিলিজ করলেন, সকলের অবস্থান তো এখানে এক না, আপনারা কিভাবে শুধুমাত্র 2টা নামের উপর ভিত্তি করে এ ধরনের একটা সিদ্ধান্ত নিয়ে নিতে পারলেন। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।